ঈদের নামাজ পড়লাম, গরু জবাই করলাম, খাওয়া দাওয়া করলাম, শুধু কি এগুলাই? আরে না ভাই, আজকে সারাদিন অনেক কাজ করছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ অনেকই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যেহেতু পবিত্র ঈদুল আজহা প্রিয় মহিমা ত্যাগের উৎসব, এই পবিত্র ঈদের দিনকে স্মরণে রেখে আজকের এই ভিডিওটি করা। ফার্স্ট অফ অল, আমরা ঘুম থেকে উঠে সকালবেলা ভোর 5টা বাজে উঠে গরুর ঘরে চলে আসি। এখানে এসে গরুটাকে বের করে নিয়ে গরুটাকে ধোয়া মোছার কাজ শুরু করে দিই। এখানে আমিরা দিয়া গরুটাকে ধোয়াচ্ছি। তারপর পশুটাকে একটু আদর করে নিলাম জবাইয়ের আগে। তারপর আমি বাসায় এসে রেডি শেডি হয়ে নিলাম, গোসল টোসল করে একদম পুরোই একটা বিউটি লোক। তারপর এখন রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি ঈদগাহে। পবিত্র ঈদুল আজহার জামাত যেহেতু 7টা বাজে দিয়েছেন, আমরা সবাই 6:30টার মধ্যে ওইখানে যে উপস্থিত হলাম আর কি ঈদগাহে। তো এখানে এসে আমরা অজু টজু করে আমরা বসলাম নামাজ পড়ার জন্য। ঈদের নামাজটা পড়ে নিব। এখন ঈদের নামাজ পড়ে এখন আমরা চলে যাব কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। আমাকে সাদা পাঞ্জাবিতে কেমন লাগছে, মাথায় টুপিতে কেমন লাগছে সবাই বলবেন। তারপর কবরস্থানে এসে আমরা কবর জিয়ারত করে নিই। বাসায় এসে শ্যামাই খেয়ে নিই, মিষ্টি মুখ করে নিই, যেটা নিয়ম আর কি। তারপর আমরা সবাই চলে আসি পশু জবাইয়ের জন্য। এখানে এলাকার সব বড় ভাই ব্রাদার্সরা সবাই একসাথে হয়েছে, ছোট বড় মুরব্বী যারা আছে সবাই একসাথে হয়েছে। এখানে সবাই একসাথে হয়ে 2 ভাগে ভাগ হয়ে গেছে মাছ থেকে জবাই করে, মানে এলাকার মাছ থেকে আর কি, আমাদের সমাজের মহল্লার মাছ থেকে একে একে সব গরুগুলাই জবাই করতেছে। এখন আসছে আমাদের পালা, আমাদের গরুটাকে এখন জবাই করবে। ভাইটা ভবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা ভবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা ভবরে খান এক বছরে তুই আর খুশি আমরা। আপনারা তো দেখতেই পারলেন যে পাগলাটা কি পরিমাণে জেতা যাচ্ছে। তারপর গরুটা জবাইয়ের পর আমরা বল টল নিয়ে চলে যাই গরু কাটার জন্য। এখানে যেখানে আমরা গরু কাটবো এখানে একটা ফ্যান লাগিয়ে নিলাম বাতাসের জন্য, যেহেতু গরমকাল। দেন এদিকে হাতে ছুরি নিয়ে কষাই হয়ে গেলাম। এখন গরুটাকে কাটাকাটি শুরু করে দিলাম। আমি কাটতেছি আর আপনারা দেখতেছেন, এটাই তো। আর আপনারা কি করবেন, এখন বসে তো আছেন, ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করুন বেশি বেশি। याद करे ना मुझको मेरे जीने में अंदाज। গরুর চামড়াটা ছোলার পরে এখন রান থেকে মাংস কাটা হচ্ছে। রান থেকে মাংস কেটে দেওয়ার পর আমি কাটাকাটি কোপাকুপি একদম শুরু করে দিলাম। কাজ করতে করতে একদম আমার পাঞ্জাবির পায়জামাতে রক্ত একদম মাখামাখি হয়ে গেছে, হাতের মধ্যে রক্ত হয়ে গেছে। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকাতে হাঁটতেও পারতেছি না, পা গুলো একদম ঝিমঝিম দিয়ে গেছে। দেন অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার গেলাম গরুর জায়গায় যেখানে গরু কাটা হচ্ছে। তারপর আমাদেরকে দিয়ে দিল কলিজাগুলা কাটটা একদম ভাগাভাগি কইরা দিয়ে দিল। তারপর আমরা কলিজাগুলা নিয়ে বাসায় চলে গেলাম। দেখি জবাইয়ের টাকা নিতে চলে আসছে। তারপর এখানে জবাইয়ের টাকা দিয়ে দিল। এখানে ঠ্যাঙের হাড় গুলা কাটা হচ্ছে, এগুলা নিয়ে এখন বাসায় চলে যাব। তারপর আবার এখানে আসছি, আইসা দেখি কি যেন ওই যে ইয়ের হাড় গুলা বলে আর কি, তো এগুলা দিয়ে দিল। এগুলো নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তারপর আবার যাইতেছি, তারপর আবার মাংস আনতেছি, মাংস মাপতেছে, আমরা নিতেছি আনতেছি, এইগুলোই কাজ। তারপর এখন আবার বাসায় আসতে না আসতেই ডেলিভারি ম্যান হয়ে গেলাম। এগুলা ডেলিভারি করে বাসায় এসে দেখি কলিজা রান্না হয়ে গেছে। তারপর রেডি শেডি হয়ে ফ্রেশ হয়ে একদম আক্কাসালি থেকে জাক্কাসালি হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সারাদিন অনেক কাজ করছি, ক্লান্ত ছিলাম, পেটটাও খিদায় ডাকতেছে। এখন খাওয়া দাওয়া করে পেটটাকে আগে শান্তি করলাম। ইদানিং কেন জানি আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, তো যাই হোক কিছু আপনারা মনে করবেন না, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার শুধুই এটাই করবেন।